কথা আপনার প্রেমিকা এসেছে। এই দেখছো, দাঁড়াও দাঁড়াও, কথা ওইখানটা বাজে। বাজা 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 বলটু বাজা। দাদি কি, আমি একটু আচার খাবো, তুমি একটু বসো, আমি আচার নিয়ে আসি। এভাবে বসে বসে আর কতদিন গেলবি? একটা চাকরির সন্ধান তো করতে পারিস। সন্ধান তো করছি, এই আরবি শিক্ষার বই প্রায় সমস্ত মুখস্থ করে ফেলেছি। শুনবে বাবা, কাইফা আলুকা মানে আপনি কেমন আছেন, বাকরাতুন মানে ছাগল। ছাগল তোর মতো। বাবা মাত্র 60,000 টাকা জোগাড় করে দাও না, সবকিছু রেডি, দুবাই চলে যাই, ফিরে এসে সুদে আসলে সব পরিশোধ করে দেবো। কি হয়েছে? দেখো না আবার দাদি। কি করলো? তুই সব ওর পিছনে লাগিয়ে থাকস। হয়েছে, তোমরা আবার কোথায় গিয়েছিলে? তোমাকে না কতদিন বলেছি মা, ওকে নিয়ে বাইরে বেরোবে না। আমি তো তোর মাইয়াটাই তো আমারে জোর কইরা। কি বললে দাদি? আমি তোমাকে না, তুমি আমাকে নিয়ে গেছো। চল মায়া, একটু বেরিয়ে আসি, একটু হাওয়া খেয়ে আসি। হাওয়া খাওয়ানোর বয়স তখন আমারই। থাক, আর কৈফিয়ত শুনতে চাই না। আর কখনো ওকে নিয়ে বাইরে বেরোবে না। যাও, এখন কিছু খেতে দাও, যাও। আমার হয়েছে যত জ্বালা। মারে, তোর বাবা টাকায় গরিব হতে পারে, কিন্তু আত্মসম্মানের দিক থেকে গরিব নয়। আমি জানি বাবা, আমি জানি। যাব না মানে কাতার, আবুধাবি, দুবাই আলবাত যাব। না মানে একটু ইয়ে করতে। কি করতে? মানে ইয়ে আগে পয়সা দিয়ে হেঁটে যাচ্ছে যে। ফাটু আবার বেচি কত হয়েছে? খাওয়া নাই দাওয়া নাই, কাপ ভাঙছে গেল 26 টাকা। আগের আছে 60 টাকা, সব মিলাইয়া 86 টাকা। বাই করেন। বাড়ি থেকে এনে দিই। এই কথা অনেক শুনছি। আয় বেচি, এদিকে আয়। বোতাম খোল। প্যান্ট খুললে অসুবিধা আছে, শার্টটা খুলে দিই। কি ছোট লোক, কত টাকার জন্য আমাকে উলঙ্গ করে দিচ্ছে। ইস, যা, যাব। টাকা নিয়ে আসবে, জামা নিয়ে যাইবেন। যা। একেবারে শার্ট ওপেন, আমি জামা খুলে লইলেন। জামা সব খুইলাল অনুচিত ছিল। অকর্মার ধারী এমন সৎ বাপের এমন অসৎ পোলা যে কেমনে হয়? কার পড়া? হামিদ মহাজনের আড়তের সরকার সাহেবের পোলা। বাপ দিন রাত খাইটা মরতাছে, আর পোলা বেড়াইতেছে চিটিংবাজি কইরা। ঘরের সমস্ত সুন্দরী আইবুড়ি বই, বড় ভাই হইয়া সেই দিকেও নজর নাই। সমস্ত সুন্দরী আইবুড়ি। খবরদার দাদি, আইবুড়ি বলবে না, 100 বার কমু। আইবুড়ি আইবুড়ি আইবুড়ি। একটু করে মুখ দেখায়। কি রে ভাইজান, তোর শার্ট কোথায়? শার্ট লাগবে না, তোর একটা শাড়ি দে। শাড়ি? হ্যাঁ, শাড়ি আর কলসি। দড়ি কেনারও তো পয়সা নেই, তাই শাড়ি আর কলসি গলায় বেঁধে ডুবে মরবো। দাদি দাদি, দেখে যাও, এই দেখে ঝন্টু ভাই কি অবস্থা। কি হয়েছে রে ঝন্টু? আর কি হবে, চায়ের দোকানে পয়সা দিতে পারিনি বলে আমার শার্ট খুলে রেখে দিয়েছে। আর একটু হলে অপমান করে দিত। এত বড় কথা, তোরে অপমান করছে? নো 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 নো, মানি লোকের অপমান ইম্পসিবল।
আমি থাকতে তাকে হতে দেই? আপনি কে? এভাবে না বলে না কয়ে বাড়ির মধ্যে? চারি চারি মিস্টেক। মানি লোকের মান নিয়ে টানাটানি করাটা আমি সহ্য করতে পারলাম না, তাই কোথায় যাচ্ছে? অনুমতি লইয়া ঢোকনের লাগিয়া আউট গোয়িং, মানে বাইরে যাইতাছি। থাক, এসেই যখন পড়েছেন এখন আইতেই থাকুম। আমার নাম হাতেম আলী, পেশা আমার ঘটকালি। গোল্ড মেডেলিস্ট, খাস ব্রিটিশ গভর্নমেন্ট আমার দাদারে এই কামের লেগা এই মেডেল দিছিলেন। দাদায় পড়ছে, দাদার পরে বাবায়, বাবার পরে আই, মানে আমি পড়ছি। আপনি বসে একটু দম লেলা। না না না, এখন আর বসবার চাই না, সময় মতো সরকার সাহেবের লগে কথা কয়ে যাবো না। আচ্ছা যাই, আসসালামু আলাইকুম। আমার ষাট, ও ষাট, আরে মাইয়া দেখতে আইলো না পোলা দেখতে আইলো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। সাপ লয়ে যখন আইছে তখন পোলা দেখতে আইছে, কি কর তুই? না, আমি আর কোনো কথাই শুনতে চাই না। তুমি শুধু আমার টাকা শ্রাদ্ধ করছো, খালি মিথ্যে কথা। মনে বড় ব্যথা পাইলাম। আপনি তো জানেন মিথ্যা কথা আমার বংশে নাই। মাইয়া তো পাইলে কি হইব, হিসাবে বনে না। যেমন ধরেন বংশ পাইতো, দেখতে কালো সুন্দর পাইতো, ঠ্যাং বেকা, নাক খারাতো, চুল খাটো, চুল বড় তো, লম্বায় খাটো, রূপে গুণে চুলে ধনে বংশে চরিত্রে এমন মাইয়া আমার চোখেই পড়ে না। তবে হ্যাঁ, কাল পাইছি একটা মাইয়া, যেমন দেখতে তেমন বংশে, আল্লাহ যেন নিজের হাতে তৈরি করছে আপনার পোলার জন্য। তাই নাকি? তয় কথা হইল গিয়া দিলে হয় বিয়া। কেন দেবে না? ছেলেটা কি আমার খারাপ? খারাপ কোন শালায় কয়? আমার ঘরে কয়টা মাথা যে খারাপ কমু, শুধু ওই শালা হারামজাদারা কয়। থামুন, আমার ভাইয়ের সম্বন্ধে বাজে কথা বলবেন না। হ্যাঁ, ওদের সাথে কথা বলেছেন? কইতে তো চাইছিলাম, সাহসে কুলাইলো না। আপনি কালই আবার যাবেন, যা সত্য তাই বলবেন, আর যদি পারেন মেয়ের একটা ছবি নিয়ে আসবেন। জি আচ্ছা। কিন্তু 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 কি? এই যে মেয়ে খুঁজতে নিমতলা, জামতলা, আমতলা, তালতলা, সোনারগাঁও, নান্দাইল, গোদনাইল 2,500। 2,500? এত টাকা? আরে টাকা না, এইসব জায়গার নাম। এইসব জায়গায় যাইতে আইতে। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। সবকিছু ঠিক করে আসা চাই। মায়ার সম্বন্ধ লইয়া ঘটক আইছিল, তোর লোকে দেখা হয় নাই? না তো। অর্ডার করেন, আশা করি। কে? আসসালামু আলাইকুম। আমার নাম হাতেম আলী, পেশা আমার দালালি, আই মিন ঘটকালি। এখন কি মনে করে এসছেন তাই বলুন। বসেন। জি। আল্লাহ, আপনারা মানি লোক, আপনাকে বাড়ির আদব কায়দাই আলাদা। বুঝলাম, আসল কথাটা কি বলুন? বিয়া শাদী আপনাকে লগে তো আর যেখানে সেখানে সম্বন্ধ ঠিক করতে পারি না। তাছাড়া আপনারা তো জানেন না, মিশা কথা আমাকে বংশের ভিতর নাই। যাগুলোকে সম্বন্ধ ঠিক করছি তারা হলো গিয়া পুরানা জমিদারি উঠে গেছে, কিন্তু টাকা পয়সা সহায় সম্পত্তি এখনো যা আছে। তাহলে এবার আমার বিদেশ যাওয়া বললো। 14 পুরুষে বৈশা খাইলেও ফুরাইব না। আপনার ভাইয়া সারা জীবন হাজরানির মতো বৈশা খাইব, পায়ের উপর পা তুইলা। চুপ কর। তা পোলাটা কেটা? টঙ্গীর শালদিয়া জমিদার বাড়ির একমাত্র পোলা চৌধুরী আশরাফুদ্দিন আহমেদ ওরফে বাদশাহ। যাত্রা যাত্রা যাত্রা, আজকের যাত্রা রঙ্গমঞ্চে সিঁদুর নিও না মুছে, সেই সঙ্গে আপনাদের মনোরঞ্জনের জন্য রয়েছে মনোহরিণী মঞ্চ কাঁপানো নৃত্যশিল্পী প্রিন্সেস চাঁদনীর ঝুমুর ঝুমুর নৃত্য। সেই সাথে অদ্য রজনীর বিশেষ আকর্ষণ হৃদয় হরণকারিণী কটা দাঁড়িয়ে থাকলে টিকিট পাবেন না তো, শেষে চাঁদনি ফুরিয়ে অমাবস্যা এসে যাবে যে। যাত্রা যাত্রা, আজকের যাত্রা রঙ্গমঞ্চে শুনেছি চাঁদনি নাকি আকাশের চাঁদ। মনোরঞ্জনের জন্য কালকে ফার্স্ট ক্লাসে যতগুলো টিকিট আছে সব কটা কিনে নিয়ে আয়। ঝুমুর ঝুমুর ওকে ওকে ওকে। সাথে এই
বেটারা ফার্স্ট ক্লাসের লোক হয়ে ফার্স্ট ক্লাসে এসেছ হ্যাঁ? Get out! যা, যা। এই যে কর্তা ফার্স্ট ক্লাসের কটা টিকিট আছে কর্তা ওয়ে ওয়ে কর্তা এই ফুল টিকিট পেয়ে গেছি আচ্ছা আপনারা কারা পিস্তল আইলে সাহেব আপনার হাতের টিকিটগুলো আমাদের দরকার। রক্ষা করো রক্ষা করো দেখো ভাই, টিকিট ছাড়া আর কিছু চাইলে বলো, দিয়ে দেব। টিকিট দেব না। এই মালকড়ি কেমন আছে? ভালোই, সঙ্গে যা আছে নিয়ে যাও। বের করুন। অত কষ্ট করতে পারবো না, তোমরাই নিয়ে যাও। বাহ, ফার্স্ট ক্লাস ভদ্রলোক। শোনো, আরো কিছু টাকা আছে নিয়ে যাও। যাও। থ্যাংক ইউ। শালা কর্তা কারবারটা কেমন হলো কর্তা হ্যাঁ? পরে দেখা যাবে, আগে তো চাঁদনিকে দেখে আসি। এত রাতে কই যাও? কর্তা এখন কোথায় যাবেন? ও জানি কি বলে নিশ্চয় যাবেন। বলেই দেখি। আপনি আরে কর্তাকে চেনেন না? টঙ্গীর শালদিয়া নাম করে জমিদার বাড়ির নষ্ট হয়ে যাওয়া ছেলে বাদশা। বাচ্চা বড় হলে কি তুমি আমাকে ভুলে যাবে? তোমাকে আমি কোনোদিনই ভুলতে পারবো না সাবিত্রী। এসো। বাদশা! বাবা খেলছি বাবা। চুপ! একটা মালির মেয়ের সঙ্গে খেলছে জমিদারের ছেলে। নায়েব হুজুর, আজকের পর অভয়চরণ মালিকে আমার জমিদারের ত্রিসীমানায় যেন না দেখে। জি হুজুর। এসব আমার বায়না করে ড্যান্সারকে আপনি নিয়ে যাওয়ার কে? কি ব্যাপার কি ব্যাপার? এইখানে এত চেঁচামেচি কিসে? এই যে রামচরণ, তোমার ভাগ্নিকে আমি বায়না করে এনেছি, এখন ইনি চান তাকে নিয়ে যেতে। যাবেই তো, আমার হীরের টুকরো ভাগ্নি, বেশি টাকা পেলে যাবেই তো। তা আপনি কত টাকা দেবেন বাবু? আমি ওর মামা, গার্জিয়ান। কত টাকা পেলে গার্জিয়ানশিপটা ছেড়ে দেবেন? ইয়ে মানে মানে একেবারে হাতছাড়া করে দিতে বলছেন? হ্যাঁ, 20, 30, না মানে 40, 50,000 দেবেন দেবেন বাবু? আলটো কর্তা, জিন না হুইস্কি? টাকা। এই মানে কর্তা, আমার কি হবে? আমি যে এতগুলো টাকা বায়নার জন্য দিলাম। পাবেন। তোমাকে কিছু ধরে পড়ে গেলাম। এই মালটা খেয়ে শরীরটা একটু গরম করে নিন। আমি একটু খেয়ে নি। এই কথা পিছনে একটা আসছে, সামনে একটা কালা ছাগল, এই বাইরে একটা দেখবেন আপনার এই খরগোশ, তারপরে একটা দেবেন। খুব সাবধান, ওর খুব সাবধান। এই শালাকে মানুষ কথা আপনি কোথায় অর্ধেকটা খান আর বাকি অর্ধেকটা রাম ছাগলের মুখে মেরে দেন।
এই কথা ইঁদুরের বাচ্চাকে এমন মার দেবেন যে শালা মার খেতে খেতে একবার মুড়ির গামলা গো কথা এই শালা সুচু বিড়াল আপনার ঘড়ির আংটিটা নিয়েছিল হ্যাঁ। শালা চুরি করতে পারো পড়াতে পারো না পড়িয়ে দে শালা পড়িয়ে দে এরপরে এই এই আংটি পড়া আংটি হ্যাঁ শালা মারুন শালা আরে করছিস মারছিস কেন এই দেখ বাসি শালা শালা পেট ভরে গে পানি কথা এই শালা নেড়ে কুকুর বাচ্চা না আপনাকে ছুরি দেখিয়ে ওই যে চেনটা ছিল এই শালা নিয়েছিল হ্যাঁ এই শালা পরিয়ে দে আরে পরিয়ে দে আমার দিকে দেখছিস কি পরিয়ে দে কথা হ্যাঁ কেটে আরো তোমার এই শালা টাকা নিয়ে দিকে এদিকে আয় বলছি রাখ ওকে দে। এইখানে আর শালা কুকুরের বাচ্চা কি বাগান বাড়িতে? হ্যাঁ মা বাগান বাড়িতে ওই মেয়েটা নাকি ও বাড়িতেই থাকে শেষ সব আশা ভরসা একেবারে শেষ মা জমিদার বংশের ছেলেদের ওরকম একটু নেশা থাকেই। আরেকটি মেয়ে এনে বাগান বাড়িতে তুলেছে বলে কি পূবের সূর্য পশ্চিমে উঠেছে? ওদের কথা বাদ দাও, তুমি যে মেয়ের কথা বলছো সেখানেই ভালো করে চেষ্টা করে দেখো। মাইয়ার বাপে যে না করে দিছে আম্মা একবার না করেছে তাতে কি হয়েছে, আবার যাবে। প্রয়োজন হলে পরে আমি নিজে যাব। হ্যাঁ মা, আমিও তোমার সঙ্গে যাব মা। মেয়ে যদি পছন্দ হয়ে যায় তবে দরকার হলে আমি পায়ে ধরে ভাবিকে রাজি করাবো।